কিন্তু 20 হাতের দুর্গা, এটা কিন্তু দশভুজা দুর্গা নয়। সাজটা এখানে দিয়েছে, সেই সাজটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যে মুখটা কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই আমাকে একটু কমেন্ট করে বলো। তোমাদেরও কি এগুলো দেখলে মনে হয় যে পুজো এসে গেছে? জিনিসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মায়ের নবদুর্গার যে রূপ সেগুলো। মায়ের মুখটা তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, দেখো। মহালয়া শুরু হতে আর দুদিন মাত্র বাকি, আর আমি চলে এসেছি কিন্তু আজকে প্রশান্ত পাল স্টুডিওতে, সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট স্টুডিও, যেখানে কিনা ঠাকুর এতটাই পারফেক্ট, মানে সেখানে খুদ ধরা ইজ নেক্সট টু ইম্পসিবল। আর এখানে যে তোমাদের এখন মায়ের মুখের যে একটা সুন্দর গ্লিমস দেখালাম, সেটা দেখে বুঝতেই পারছো যে দুর্গাপুজোর প্রিপারেশন কিন্তু একদম তুঙ্গে। জাস্ট লাস্ট মুহূর্তের কিছু ফিনিশিং কাজ হচ্ছে। সেই স্টুডিওটা তোমাদের আজকে ট্যুর দেবো। ঠাকুরগুলো সব কটা রেডি, একদম যাওয়ার জন্য, বেরোনোর জন্য তৈরি হয়ে গেছে। হয়তো মহালয়ার আগে থেকেই ঠাকুর বেরোনো শুরু হয়ে যাবে। যে ফিনিশিং টাচ আর কতটুকু বাকি, আর কোন কোন ঠাকুরগুলো কীভাবে তৈরি হয়েছে, সবটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, কী করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো, প্রশান্তদার এই যে পিছনের যে ব্যাক গেট, সেটা দিয়ে ঢুকলেই কিন্তু আমরা যে ছোটো ছোটো মা দুর্গার মূর্তিগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, এক চালার ঠাকুর রয়েছে এবং এই ঠাকুরগুলো কিন্তু একদম রেডি। তো বাড়ির পুজো বেসিক্যালি আমার যা মনে হয়, তো সেই জন্য কিন্তু এগুলো একদম রেডি করা। আর এক চালার ঠাকুর, মানে মা দুর্গা কিন্তু এক চালায় রয়েছে তার পুরো ফ্যামিলিকে নিয়ে। এইখানে যে এখন আমরা ঠাকুরটা দেখছি, সেটা কিন্তু দুর্ধর্ষ লাগছে, মানে জাস্ট অসাধারণ। মায়ের মুখটা তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, দেখো। এত সুন্দর মায়ের মুখ, মানে ধারণার বাইরে, তো অসাধারণ লাগছে দেখতে। এখন যে ঠাকুরটা দেখছি সেটা কিন্তু আরও একটা দুর্গা ঠাকুর, কিন্তু এটা কিন্তু এক চালার ঠাকুর নয়। এই মা দুর্গা কিন্তু সিঙ্গেল অবস্থায় রয়েছে। দারুণ লাগছে। এই মুখটাও দেখো, ভীষণ টানা টানা চোখ রয়েছে, সত্যি দারুণ লাগছে মায়ের মুখটা। এইখানে এখন যে আমরা মা দুর্গার মুখটা দেখছি, সেটা কিন্তু খুব সুন্দর একটা সাজের রয়েছে। চোখগুলো দেখে মনে হচ্ছে মা দুর্গা কিন্তু জ্যান্তই এখানে বসে আছে। মায়ের মুখটা এতটাই অপরূপ সুন্দর, আর সাজটা সত্যি অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর। কিন্তু বেশ গয়নাগাটি পরে একদম মা সেজে উঠেছে, আর শুধু মণ্ডপে যাওয়ার জন্য মা ওয়েট করছে। এর করে এই ঠাকুরটা তো পুরোপুরি রেডি। এইখানে যে শাড়িটা মায়ের রয়েছে, এই শাড়িটা কিন্তু টোটালটাই মাটির, এবং যে গয়নাগুলো রয়েছে সেগুলোও কিন্তু মাটির গয়না। মায়ের শাখাপলা থেকে শুরু করে, মায়ের চুড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একদম মাটির যে গয়না হয় সেগুলোকে দিয়েই কিন্তু মাকে সাজানো হয়েছে। এখানে যে এখন মায়ের মূর্তিটা দেখছি, সেটা কিন্তু একদম রাজস্থানী সাজে রয়েছে। মায়ের মাথায় কিন্তু মা কলসি নিয়ে আসছে বাপের বাড়িতে। রাজস্থানী একটা সাজ রয়েছে, মাটির গয়না পরে মা কিন্তু একদম রেডি মণ্ডপে যাওয়ার জন্য। আর উপরে কিন্তু যে চালাটা রয়েছে, মায়ের পিছনে যে চালাটা, সেই চালাটাও কিন্তু বিভিন্ন সুন্দর কলকা দিয়ে তৈরি করা হয়েছে, ঘটের বা অন্যান্য জিনিসপত্র দিয়ে। চালাটা বানাতেও কিন্তু অনেক দিন সময় লেগেছে, কারণ এই চালাটার মধ্যে দেখো অনেক কিন্তু ছোটো 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 ডিটেলস রয়েছে। কোথাও ঘট রয়েছে, কোথাও কলকা করা রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে। দেখো, মায়ের যে বাহন সাপ, সেই সাপটা কিন্তু এখানে রং করছে দাদা এখন। মানে কিছু কিছু জায়গায় যে ফিনিশিং টাচগুলো, সেই টাচগুলো বাকি রয়ে গেছে, সেই কাজগুলোই কিন্তু এখন হচ্ছে। আর সামনে একটা খুব বড় দুর্গা রয়েছে, মানে যেটা কিন্তু এক চালারই দুর্গা, কিন্তু এত সুন্দর অপরূপ লাগছে, মানে এইখান থেকে দেখে মাকে চোখ জুড়িয়ে যাচ্ছে। বেশ সুন্দর একটা কিন্তু মায়ের যে মুখশ্রী, এটা খুব দারুণভাবে ফুটে উঠেছে। আমি তোমাদের যতটা সম্ভব জুম করে দেখানো আমি দেখাচ্ছি। দেখো, এত সুন্দর মুখ, সত্যি ধারণার বাইরে। বেদির যে রঙটা, সেই রঙগুলো কিন্তু এখন দাদার এখানে কমপ্লিট করছে, কারণ মা দুর্গার বোধহয় সব কালার এখানে কিন্তু কমপ্লিট, মানে মা একদম পরিপূর্ণভাবে সজ্জিত হয়ে গেছে। এই ঠাকুরটা যেটা, এটা নিশ্চয়ই আগে যাবে, তাই জন্য এত তড়িঘড়ি এই মূর্তিটাকে এত তাড়াতাড়ি রেডি করে ফার্নিশ করা হচ্ছে। এখন কিন্তু আমি ঢুকছি কিন্তু যে প্রশান্ত দাস স্টুডিওর যে মেন গেটটা, সেই গেটটা দিয়ে। আর ঢুকতেই কিন্তু এখানে যে একটা সুন্দর যে রঙের গন্ধ, সেটা কিন্তু আমাকে একদম মনে করিয়ে দিচ্ছে যে মা দুর্গা আসতে কিন্তু আর বেশি সময় নেই। আমার পিছনের যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম তৈরি। চলো, তোমাদের আমার এই যে পিছনের যে একটা বড় ঠাকুর রয়েছে, সেটার একটু তোমাদের গ্লিমসটা দেখাই। এখন যে তোমাদের ঠাকুরটা আমি দেখাচ্ছি, সেটা কিন্তু একদম ব্ল্যাক আর গোল্ডেনের কাজের মধ্যে রয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো, গোল্ডেনের যে থিমটা, চালা থেকে শুরু করে তোমার যে পুরো জায়গায় দেখো, বেশ ব্ল্যাক যে থিমগুলো দিয়ে ঠাকুরটাকে তৈরি করা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এইখানে কিন্তু মায়ের বেশিরভাগ কাজ কমপ্লিট, শুধু চালার কিছু কিছু রং এখনও বাকি রয়েছে, সেগুলো হয়ে গেলেই কিন্তু ডান হয়ে যাবে। কি দুর্গা ঠাকুরটা দেখে ভয় লাগছে তো? সত্যি মায়ের মুখটা এত সুন্দর বানিয়েছে প্রশান্তদা, এবং চোখের যে কারিগরি, চোখটা যে এত সুন্দরভাবে এঁকেছে না, মনে হচ্ছে মা ভীষণ রেগে রয়েছে অসুরের ওপরে। আর সত্যি দেখো, ভীষণ যে সাজটা এখানে দিয়েছে, সেই সাজটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মানে প্রত্যেকটা জিনিস, গয়না টয়না যে মাকে পরানো রয়েছে, প্রত্যেকটা দেখো ভীষণ, মানে একদম ডিটেইলিং করা কাজ যাকে বলে। মানে এই কাজের কিন্তু কোনো ব্যতিক্রম তুমি খুঁজে পাবে না। কেউ যেমন একটা রাজরাজেশ্বরী বেশ দেওয়া রয়েছে,
মানে বেনারসি দিয়ে কিন্তু মাকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সেরকমই কিন্তু তোমার ওপাশে সরস্বতীকে যদি আমরা দেখি, সরস্বতীকে কিন্তু নীল কালারের একটা সুন্দর শাড়ি পরানো হয়েছে, এটাও বেনারসি টাইপেরই। কার্তিকদা এখানে বসে আছে, দেখো একদম পুরো রাজার মতন একদম বসে রয়েছে, মনে হচ্ছে যেন বাড়ির রাজপুত্র যাকে বলে। এখন যে আমরা দুর্গা ঠাকুরটা দেখছি সেটা কিন্তু একদম মাটির গয়না পরে মা কিন্তু একদম সেজে গুজে রেডি হয়ে গেছে, মাটির কাপড়, মাটির গয়না, সমস্তটা কিন্তু মাটির। এখানে তুমি যে কোনো অর্নামেন্টস যদি একটু জুম করে দেখো, এখানে মায়ের যে হাতের শাখা পলা এবং যে হাতের যে চূড়টা সেটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে করা। এখানে কিন্তু আলাদা করে অন্য কোনো ডিজাইন কিন্তু নেই। মায়ের মুকুট থেকে শুরু করে সবটাই কিন্তু দেখো এখানে মাটির ছোঁয়া রয়েছে, এবং তার উপরে রং ঠং করে কিন্তু একদম পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছে ঠাকুরটা। আমরা ঠাকুরগুলো দেখলাম, সেই ঠাকুরগুলো কিন্তু মেনলি হচ্ছে তোমার কিছু কিছু জায়গায় মাটির কাজ দেখেছিলাম, কিছু কিছু জায়গায় আমরা দেখেছিলাম যে তোমার বিভিন্ন ধরনের কলকা এবং গয়না ফয়না আলাদা করে আর্টিফিশিয়ালি পরানো হয়েছে, মাকে সুন্দর করে সাজানো রয়েছে। কিন্তু এখন যে আমরা ঠাকুরগুলো দেখছি সেই ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা দেখো মাটির গয়না দিয়ে সাজানো, এবং প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে ডিজাইন করা, কালার থেকে শুরু করে ডিটেলিং থেকে শুরু করে মায়ের যে চোখটা মানে এতটাই অসাধারণ লাগছে, মানে তোমাদের আমি কী বলবো, মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতো লাগছে দেখতে। টাও কিন্তু বেশ সুন্দর ছোটোর মধ্যে রয়েছে, এবং মায়ের যে শাড়িটা সেই কালারটা কিন্তু দুর্ধর্ষ করেছে প্রশান্তদা, মানে ধারণার বাইরে। শুধু প্রশান্তদাকে ক্রেডিট দিলে হবে না, কারণ এর সাথে অনেক টিম জড়িত আছে যাদের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু হচ্ছে আজকের এই দুর্গা ঠাকুরগুলো। এখন যে আমি তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি দেখো একদম পুরো গোল্ডেন আর কিন্তু ব্ল্যাকের ওপর থিমে রয়েছে। মায়ের যে মুখটা কত সুন্দর লাগছে, তোমরা নিজেরাই আমাকে একটু কমেন্ট করে বলো যে কত সুন্দরভাবে প্রশান্তদা এটাকে ডেকোরেট করেছে এবং সাজিয়েছে। তার থেকেও বড়ো কথা আমার যেটা মনে হয়, এই যে মায়ের যে চোখটা, যেটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এটা কত যত্ন করে প্রশান্তদা এঁকেছে। বডিতে আমি তোমাদের যদি কাজ দেখাই তাহলে কিন্তু মায়ের পুরো বডিতে এরকম সুন্দর সুন্দর করে কলকা করে করে কাজ করা আছে, এবং মাকে গহনাতে একদম কিন্তু ভরিয়ে তুলেছে যাকে বলা যায়। সত্যি এ সমস্ত মূর্তি দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। তোমাদেরও কি এগুলো দেখলে মনে হয় যে পুজো এসে গেছে? এই যে এত সুন্দর সুন্দর হোর্ডিং আসছে এই পুরো কলকাতাটাকে সাজিয়ে তোলার জন্য, এটাই কিন্তু একটা সুন্দর পুজোর আমেজ। এখন কিন্তু আমি যাচ্ছি কিন্তু প্রশান্তদার যে আরও একটা স্টুডিও রয়েছে সেখানে, এবং সেখানের যে প্রস্তুতি সেটা তোমাদেরকে একটু দেখাই। ওখানেও যেরকম সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঠাকুর আরও রয়েছে যেগুলোতে এখনও চক্ষুদান চলছে, সেটা গ্লিম্সটা তোমাকে দেখিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন ঠাকুরের কিন্তু চক্ষুদানগুলো হচ্ছে। দাদা কিন্তু খুব নিখুঁতির সাথে এখানে কিন্তু চোখটা আঁকছে। যে ঠাকুরের যে চুলগুলো সেগুলো কিন্তু দাদা এখানে বানাচ্ছে বসে বসে। এগুলোও কিন্তু খুব যত্নের কাজ এবং খুব ধৈর্য ধরে করতে হয়। কিন্তু 20 হাতের দুর্গা, এটা কিন্তু দশভুজা দুর্গা নয়, এই ঠাকুরটা কিন্তু পার্টিকুলারলি 20 হাতের মা দুর্গা। কিন্তু এর আগে এরকম কখনো দেখিনি। এই যে ঠাকুরটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু 20 হাতের দুর্গা ঠাকুর রয়েছে। দেখো মায়ের রূপটা কতটা সুন্দর, এবং প্রত্যেকটা জায়গাতে আমি জাস্ট একটা জিনিস দেখে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি যে মূর্তির সাজগুলো। প্রতিটা ঠাকুর ইউনিক, প্রতিটা ঠাকুর আলাদা, একটা অন্যের সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা রয়েছে। জিনিসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মায়ের নবদুর্গার যে রূপ সেগুলো, মানে প্রত্যেকটা জিনিস দেখো কত সুন্দর সুন্দরভাবে ধারণ করে রাখা রয়েছে। মানে এইটা কিন্তু একটা মায়ের রূপ, যে নবদুর্গার যে মা সেই মায়ের কিন্তু একটা রূপ হচ্ছে কিন্তু এটা। বড় বড় যে ঠাকুরগুলো রয়েছে তার যে লক্ষ্মী, কার্তিক, গণেশ আর সরস্বতী, সেইগুলো কিন্তু এখানে রং হচ্ছে এবং কালারিং যে প্রসেসগুলো সেগুলো চলছে। প্রত্যেকটা জায়গাতেই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু সরস্বতী রয়েছে লাইন দিয়ে, তোমার কার্তিক রয়েছে, লক্ষ্মী রয়েছে। আমার একটা খুব সুন্দর একটা ঠাকুর লেগেছে যেটা কিন্তু পুরোটাই মাটির কাজের উপরে তৈরি করা। এটা কিন্তু এখনও রং হয়নি, আজকে সাদা কালার যেহেতু হয়ে গেছে, এই 2-4 দিনের মধ্যেই কিন্তু এটা রঙের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে। বেশ কিছু ঠাকুর আমি যা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এখনও কালারিং প্রসেসটা কিন্তু স্টার্ট হয়নি, মানে জাস্ট সাদা কালার করে রাখা আছে। তো এই স্টুডিওটাতে কিন্তু এখনও কিছু ঠাকুর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আনফিনিশড, কিন্তু ওই যে স্টুডিওটা রয়েছে ওই ঠাকুরগুলো যেহেতু আগে যাবে, দূর দূরান্তের পুজো রয়েছে, সেই কারণে কিন্তু ওই ঠাকুরগুলোকে
আগে রং করে পুরো একদম সেপারেট করে দেওয়া হয়েছে। কিন্তু তার যে এখানে তোমার স্টুডিওটা, তার অপোজিটে কিন্তু একটা বড় পুজো হয়, যে তোমার মাঠটা রয়েছে সেই মাঠের উপরে এই যে ঠাকুরটা রয়েছে, এই ঠাকুরটা কিন্তু তোমার এইখানকারই পুজোর ঠাকুর। দেখো কতটা অপূর্ব লাগছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখতে। মানে এটা যখন কালার হবে ভাবতে পারছো যে কতটা সুন্দর লাগবে। মা যেমন পদ্মের ওপর বসে রয়েছে, এত সুন্দর একটা রূপ। আর প্রত্যেকটা ডিজাইনে দেখো উপরের যদি মুকুটটা আমি তোমাদেরকে দেখাই, পদ্ম দিয়ে ভরিয়ে দেওয়া আছে মায়ের যে মুকুটে। যে ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ঠাকুরটা কিন্তু একটু ইউনিক এবং একটু আলাদা, কারণ এইখানে যে তোমার সিংহের বদলে এখানে কিন্তু ঘোড়া থাকে মায়ের বাহন হিসাবে। এখানে কিন্তু মায়ের যে মেন যে বাহন সিংহ, সেটাকে কিন্তু রিপ্লেস করে এখানে কিন্তু ঘোড়া থাকে। এটা কিন্তু সাবেকি একটা ছোঁয়া দেওয়া থাকে, যেটাকে শাক্ত বংশের ঠাকুর বলে। আমি এক্স্যাক্টলি জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিও। এবং টোটালটাই কিন্তু দেখো, তোমরা যদি মায়ের যে স্ট্রাকচারটা দেখো, সেটা কিন্তু খুব সুন্দর, এবং মাটির যে শাড়ি পরানো হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। গয়নাগুলো টোটালটাই তোমার কিন্তু মাটির যে ধাঁচ, সেগুলো দিয়ে কিন্তু কারুকার্য করা রয়েছে। এখানে প্রত্যেকটা কিন্তু মাটির গয়না, মানে অসাধারণ লাগছে। মায়ের যখন এই চক্ষুদানটা হয়ে যাবে তখন আরও ভালো লাগবে। আরও আমার একটা কারণেই মনে হলো, কারণ এটা সাবেকি পুজো এবং শাক্ত বংশের ঠাকুর হিসাবে, কারণ এইখানে তোমরা যে চালচিত্রটা দেখতে পাচ্ছ, এই চালচিত্রটা কিন্তু খুব ইউনিক একটা চালচিত্র। এটা কিন্তু সব ঠাকুরের মধ্যে তোমরা পাবে না, মানে সব ঠাকুরের মা দুর্গার যে মূর্তি, তার মধ্যে কিন্তু তোমরা এই ধরনের চালচিত্র পাবে না। দুর্গাপুজোর কিন্তু লাস্ট মোমেন্টের প্রিপারেশন চলছে কিন্তু প্রশান্ত পাল স্টুডিওতে। আর এখানে কিন্তু শুধুমাত্র প্রশান্তদা একা জড়িত নয়, এখানে কিন্তু রয়েছে প্রশান্তদার সাথে একটা বড় টিম, যে টিমটা কিন্তু দাদার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে এতগুলো ঠাকুর তৈরি করেছে। ঠাকুরগুলো স্ক্র্যাচ থেকে তৈরি করা, এর প্রিপারেশনটা শুরু হয় কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাস থেকে, যখন কিন্তু খড়গুলো বেঁধে কাঠামোর উপরে আস্তে আস্তে তৈরি করা হয়। তো এই ডিসেম্বর জানুয়ারি মাস থেকে আপ টু সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যতদিন না দুর্গাপুজো কমপ্লিট হচ্ছে, তাদের এই স্ট্রাগলটা কিন্তু চলতেই থাকে। আর প্রশান্তদার আমি একটা জিনিস দেখেছি, যে যা জিনিস হবে সেটাকে একদম টপ নচ ফিনিশ করে ছাড়বো। সেটা তোমার গ্লিমস তো তোমরা দেখতেই পেলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট ডাউন করে জানিও। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখন কালারিং হওয়ার পর কীরকম লাগছে, কতটা সুন্দর ফুটে উঠেছে ঠাকুরগুলো। আমার এই প্রেজেন্টেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করে সবার সাথে শেয়ার করো। চ্যানেলটায় যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টেডিয়াম বাই, ভালো থাকো আর সুস্থ থাকো।